Audio Jungle. Audio Jungle. হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল না আমি আজকে ভিডিওটা একটুখানি অন্যরকমভাবে স্টার্ট করলাম। চলে এসেছি বাগানে, আর তোমাদেরকে দেখাতে চাইছি যে গাছে না একটা দেখো গোলাপ ফুল ফুটেছে। তো সেই ফুলটাকে মানে আমি ভাবলাম কি গাছেই রেখে দেবো, কিন্তু কি জানো তো, গাছে যদি রেখে দিই সেইটা কিন্তু আবার এখান থেকে চুরি হয়ে যায়। তো সেই জন্যই ভাবলাম চলো সৎ কাজে ব্যবহার করা যাক। তো ফুলটা তুলে নিয়ে আসলাম, কেন গোপালাকেও স্নান করানো যেতে পারে, তো সেইটা ভেবেই নিয়ে আসলাম। আর গাছে এখন একদম ফুল ফুটছে না, তো যেইটুকানি ফুটেছে সেইটুকানি হচ্ছে গিয়ে নিয়ে যাই। তারপরে একদম চলে আসলাম কিন্তু কোথায় জানো তো, কিচেনে। বললাম না কিচেনটাই আমার সব থেকে বেশি ফেভারিট জায়গা। তো এখন সকাল সকাল আগে হচ্ছে গিয়ে বানিয়ে নেবো একটু আমলকি জুস। আর আমলকি মোটামুটি আমি কেটে নিয়েছি, তো একটু জুস বানিয়ে আজকে ভাবছি যে রেখে দেবো। কেন হচ্ছে সবসময় কী হয় বলো তো, রোজ দিন না বানাতে একটু প্রবলেম হয়ে যায়, তো সেই জন্য একটু বেশি করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছি যে কতটা কেটেছি। তো আমলকিটা আমি জুস করে নিই, তারপর তোমাদের কাছে আবার ফেরত আসছি। তো মাছওয়ালা দাদা এসেছিলো, আর মাছওয়ালা দাদার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে কিন্তু আজকে 8 ট্যাংরা মাছ। খুব একটা বড় ছিল না, মোটামুটি দেখেই বুঝতে পারছো। তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই মাছ ভাজতে ভাজতে আমার আজকে কিন্তু অনেক দেরি হয়ে গেছে। কেন, একবার করে গ্যাস বন্ধ করছি, জ্বালাচ্ছি। তো মানে বুঝতে পারো এই মাছ হচ্ছে কি, যারা যারা রান্না করে তারা তারাই জানে যে কতটা ফাটে। আর আজকের মাছটা করব কিন্তু সবুজ। তোমাদের দাদাভাই বলছে কি আবার করবে, ধনে পাতা বাটা দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছটা করলাম। তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর আমি যেহেতু বড় স্পিচ দিচ্ছি তাই বলছি কিন্তু দারুণ হয়েছিল। তো একবার কিন্তু ট্রাই করে দেখ। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে মানডে। তো সকাল সকাল একটুখানি এটাকে ওয়াশ করেছি, আর হচ্ছে রান্নাবান্না সব কিছু কমপ্লিট, পুজো কমপ্লিট। আর এখন বাজে ঘড়িতে 11টা বাজতে 5 মিনিট বাকি। তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর আজকে কিন্তু সেভাবে মানে তোমাদের সঙ্গে কথা হয়নি সকাল থেকে। তো কী কী রান্না করেছি সেগুলো তো দেখিয়েছি। আর হচ্ছে কি আজকে মানে মাছ একটু হয়েছে, আর শাক ভাজা করেছি। তো মাছ ভাজতে গিয়ে আজকে অনেক দেরি হয়ে গেছে, আর অনেকটা সময় নষ্ট হয়েছে। কেন হচ্ছে গিয়ে বুঝতেই পারছো, 8 ট্যাংরা মাছ হলে না ভীষণ মানে এত ফাটে, তো সমস্যা তো একটু হয়ে থাকে। তো যাই হোক, মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর আমি খেয়ে নিয়েছি। এখন আমি বেরাচ্ছি, সবার আগে যাবো বোনের বাড়িতে। তো ছোটোটার নয়, মেজোটার বাড়িতে যাব। আর হচ্ছে ওখান থেকে আমরা একটু বেরাবো। তো কোথায় বেরাবো জানতে গেলে অবশ্যই ভিডিওটা ভিজিট করতে হবে। তো চলো এখন আপাতত বেরাই, তারপরে হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলছি। আর মেয়ে যাচ্ছে না, তার কারণ হচ্ছে মেয়ের এক্সাম চালু হচ্ছে, তো সেই জন্য ঘরেও পড়াশোনা করবে। আর এখন আমি বেরাচ্ছি। তো চলো সাথে থাকো, পাশে থাকো, আর অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা, আমি তো বোনের বাড়ি এসেছিলাম। তো ওই যে দেখতে পাচ্ছ, বোন হচ্ছে গেট লক করছে। আর এখন হচ্ছে আমরা বেরাবো, একটু সামনে এগিয়ে গেছে মানে বোনের হাজবেন্ড। তো চলো এখন হচ্ছে বেরানো, তারপরে হচ্ছে যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হবে। তো আমরা দুজন কিন্তু এখন বেরিয়ে পড়েছি। আর হচ্ছে বেরিয়ে আগে যাব হচ্ছে, আমরা দুজন না, সরি 3জন। তো আমরা 3জন কিন্তু বেরিয়ে পড়েছি, আর একদম চলে এসেছি নিউ মার্কেটে। আর সবাই কিন্তু দোকানপাট খুলছে। এইগুলো মজুরিগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু 150 টাকা, 200 টাকা, 250 টাকা, মানে সব কিছু রয়েছে ফিক্সড একদম। আর মজুরিগুলো খুব পছন্দ হচ্ছিলো, কিন্তু আমার যেহেতু এরকম আছে সেই জন্য আমি আর নিইনি। আর হচ্ছে গিয়ে এই ফ্লাওয়ার ভাসগুলো খুব পছন্দ হচ্ছিলো। এই জায়গাটা এসে না মনটা মানে একদম যেন জুড়িয়ে যাচ্ছিলো, এত সুন্দর। তো যাই হোক, বোন মোটামুটি দাম করছিল। আর এদিকে নাইটি দেখতে পাচ্ছ মোটামুটি সবই সেল লাগিয়েছে। আর আমি এখানে একটু চুড়ি পছন্দ করছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত মানে কি বলবো, নিতে পারিনি। চুড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, তো একটু সমস্যা হয়ে গেছিলো, সেই কারণেই নিইনি। তো ভাবলাম একটু পরে নেবো, তো সেটাও আর নেওয়া হলো না। আর চুড়িগুলো দেখে এত ভালো লাগছে যে এই যে দেখতে পাচ্ছ যে চুড়িটা, এটাই আমি ভাবছিলাম নেব, কিন্তু উনি একদম আমার হাতে সেট হলো না, সেই কারণেই নিতে পারলাম না। তো অন্য দোকান খুঁজতে গিয়ে সেটাও হলো না। তো যাই হোক,
মোটামুটিভাবে আমি তো আজকে আর শপিং করতে আসিনি, বোন এসেছিলো, তো আমি ভাবলাম চলো একটু ভিডিও বানানোই যাক। আর হচ্ছে গিয়ে প্রচুর প্রচুর পরিমাণে সমস্ত দোকান যারা মানে স্টলগুলো দিয়েছে, এত স্টল দিয়েছে, এত শীতের পোশাক সব ছাড়ছে মানে কম দামে। তো যারা যারা চাইছো যে এসে নিতে তারা কিন্তু অবশ্যই নিয়ে যেতে পারো, কেন হচ্ছে এখন প্রচুর পরিমাণে কম দামে ছেড়ে দিচ্ছে। তো তোমরা কিন্তু আসলে নিয়ে যেতে পারো। আর হাঁটতে হাঁটতে টুটু কোথায় নিয়ে এসছে আমাদেরকে জানো, একদম সেই জাদুঘরের কাছে। আগে আগে হাঁটছে আর আমরা দুজন পিছে পিছে। তো হাঁটতে হাঁটতে তো অনেক দূর চলে এসেছি, আর এই দিকটা কোনো সময় আসা হয়নি। তো যাই হোক, মোটামুটিভাবে দেখলাম যে মানে এখানে আবার জিন্স টিন্স সব বিক্রি করছে। তো মানে মোটামুটিভাবে যারা ধরো কম পয়সায় কিছু জিনিস কিনতে চায় তারা কিন্তু অবশ্যই কিন্তু এখানে আসতে পারে, মানে এই ধর্মতলার দিকটা যেখানে জাদুঘরটা। হ্যালো গাইস, গুড ইভিনিং। তো কালকের থেকে শুরু করে আজ অবধি মানে কোনো ভিডিও তোমাদের কাছে আমি দিতে পারিনি। কালকের থেকে শুরু করে আজ অবধি না, ভুল বলছি, কালকে নিউ মার্কেটে গেছিলাম। তো সেখান থেকে ভেবেছিলাম আজকে রাত্রে অর্ধেকটা কমপ্লিট করে রেখেছিলাম, ভেবেছিলাম ভিডিওটা হচ্ছে গিয়ে আজকে দিয়ে দেবো। কিন্তু শরীরটা এত পরিমাণে সকাল দিয়ে খারাপ ছিল যার জন্যে না আমি নেট অন করেছি আর হচ্ছে গিয়ে না ভিডিওটা আমি ছাড়তে পেরেছি। তো যেহেতু একটু স্পিচ বাকি ছিল তো সেখানে তো সমস্যা হয়ে গেছে। তো যাই হোক, কালকের থেকে মানে শরীরটা এতটাই খারাপ, সারাদিন কিছু করতে পারিনি। সকালবেলা ওঠার পরে না চোখ মানে মাথাটা কীরকম ঘুরছিল আর একটু চোখের সামনে একটা ব্ল্যাক আউট হয়ে গেছিলো। তো যাই জন্য মানে সেইটার জন্যে আমি আর ভাবলাম যে আজকে ব্লগটাও হয়নি, তো কিছুই হয়নি, সেই জন্য ছাড়া হয়নি। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে আমি একটুখানি সন্ধ্যাবেলায় শর্টস বানাচ্ছিলাম। আর আজকে দুটো ক্যান্সেল হয়েছে, একটা হচ্ছে মেয়ের ইনস্টিটিউট ক্যান্সেল করেছে, ম্যামের খুব শরীর খারাপ। আর সেকেন্ড হচ্ছে গিয়ে ওরিয়েন্সাল ছিল, তো সেটা আজকে আর যাওয়া হয়নি। মেয়ে হঠাৎ করে মানে আমারও শরীরটা খারাপ, মেয়েরও শরীর খারাপ, মানে দুজনেরই একই সঙ্গে শরীরটা খারাপ করে, যার জন্যে হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাইও নেই যে ওকে নিয়ে যাবে। তো সেই জন্যে গেল, দুটোই আজকে ক্যান্সেল। তোমাদের সঙ্গে একবার একটু কথা বলে যাই। আর এখন সারাদিন তো আজকে সেভাবে রান্নাবান্নাও করা হয়নি, শুধু রুটি তরকারি করা হয়েছিল। এখন একটুখানি ভাবছি খিচুড়ি বানাবো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। তো সবার আগে মুখটা ধুয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আচ্ছা, এখানে দেখো আমি না সাবু ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে তো একাদশী আছে, ওই জন্য ভাবলাম আজকের একাদশীটা মানে করি না, কিন্তু আজকে ভাবলাম যে চলো আজকে একাদশীটা করি। তো যাই যেটা ভাবলাম সেটাই হচ্ছে গিয়ে করার চেষ্টা করলাম। তো এখানে দেখো আমি হচ্ছে গিয়ে সাবুটা একটু ভিজিয়ে রেখেছি, আর এখন হচ্ছে গিয়ে আমি সাবুর খিচুড়ি বানাবো। আচ্ছা, এখানে দেখো আমি কেটে নিয়েছি ফুলকপি, আলু আর গাজর আর টমেটো রেখেছি পাশে। আগে এগুলো ভাজবো আর আমি ডালটার সঙ্গে ভেজে এগুলোকে ভেজে নিয়ে ডালের সঙ্গে সেদ্ধ দিয়ে দেবো। আমি আজকে ডাল দিয়ে করবো। দেখো আমি এখানে ডালটা ধুয়ে রেখেছি, একবারে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। আর ওখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি। তো এগুলোকে ভাজবো ভালো করে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি আলু, ফুলকপি আর হচ্ছে গাজর একসঙ্গে ভাজা বসিয়েছি। আমি এখানে বসিয়ে দিয়েছি বেগুন ভাজা, আর বেগুনগুলো দেখো আমি বড় বড় করে কেটেছি। আচ্ছা, কড়াইতে আমি দিয়েছি তেজপাতা, জিরে আর হচ্ছে এখানে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। তো ডালটা এখানে সেদ্ধ হয়ে গেছে আর আমি এটাকে হচ্ছে গিয়ে এর মধ্যে দিয়ে দেবো। ধনে পাতা, কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছ। তো ধনে পাতাটা পরে দেবো, টমেটোটা অ্যাড করবো। দিয়ে দিয়েছি ধনে পাতা, কাঁচা লঙ্কা, দেখতেই পাচ্ছ। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডাল, ফুলকপি সমস্ত কিন্তু আলু গাজর সব সেদ্ধ হয়ে গেছে, আর এগুলো আমি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে এবার কিন্তু আমি দিয়ে দেবো সাবুগুলো। তো সাবু কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এবার দেবো নুন, মিষ্টি, হলুদ, তো সব কিছু দেবো। আর একটু নাড়াচাড়া করে ধনে পাতা দেবো, ঘি দেবো। তো একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ সাবুর খিচুড়ি। আর হচ্ছে তার সঙ্গে আছে বেগুন ভাজা, যদিও এর সাথে এটা যায় না, কিন্তু কিছু করবো। এখন খাওয়া দাওয়া করবো আর হচ্ছে গিয়ে
তোমাদেরকে জানাবো যে কেমন হলো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আজকের নয় শুধু কাল, আজকের দুদিনের মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। যদি আমার চ্যানেলে আজকে কেউ নতুন ভিজিট করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর হ্যাঁ, হচ্ছে গিয়ে ভিডিওগুলো স্কিপ না করে দেখো, নইলে খুব সমস্যা হয়ে যায়। তো যাই হোক, ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ আমাকে ফলো করতে ভুলো না। তো চলো দেখো আপনাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে।